ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট পার্ট হচ্ছে আমাদের 2। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট আমরা 2 নম্বর পার্টে যে ম্যাথ গুলো করবে, এখানে সি পার্টের জন্য 2 নম্বর পার্টে সি পার্টের জন্য জাস্ট 2টা ম্যাথ দেওয়া হয়েছে আপনাদের। সি পার্টে আমাদের এই প্রবলেম 1 এবং আর একটা ম্যাথ দেওয়া হয়েছে, 2টা ম্যাথ দেওয়া হয়েছে। 2টা ম্যাথ অবশ্যই একটু সবাই ভালোভাবে করে আসবে। 2টা ম্যাথ আমাদের একই কোয়ালিটির। এই ম্যাথটা আমাদের 2টা ম্যাথের ভিতরে একটা টেবিলের ফরম্যাটে আসতে পারে সি পার্টের জন্য। তাহলে আমরা দেখি, এখানে দেখেন, গ্রামীণ ফোন লিমিটেড এস্টিমেটেড অ্যানুয়াল সেলস ক্যাশ রিকোয়ারমেন্ট টাকা হচ্ছে 30 লক্ষ টাকা। তাহলে গ্রামীণ ফোন লিমিটেডের সেল দেওয়া আছে হচ্ছে অ্যানুয়াল সেল, মানে বাৎসরিক বাৎসরিক ক্যাশে বিক্রয় করছে 30 লক্ষ টাকা। দ্যাট অ্যানুয়াল ইন্টারেস্ট রেট মার্কেটেবল সিকিউরিটি, মার্কেটেবল সিকিউরিটি হচ্ছে আমাদের 10%। এই মার্কেটেবল সিকিউরিটিটাই হচ্ছে আমাদের আয়ের মান ধরা যাবে, অথবা আর এর মান ধরা যাবে, মানে ইন্টারেস্ট রেট। ট্রানজেকশন কস্ট মার্কেটেবল সিকিউরিটি টাকা 50। ইজ অফ দা ট্রান্সফার, আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট যেটা চাইছে এ নাম্বার, কম্পিউট দা অপটিমাম লেভেল অফ ক্যাশ টু বি মেইনটেইন। অপটিমাম লেভেল অফ ক্যাশ, অপটিমাম লেভেল অফ ক্যাশ এটা যদি চাই আমাদের, এটা হচ্ছে আমাদের এই যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, ডিটারমিনেশন অফ optimum level of cash C, we know that C সমান 2BT divided I, root over 2BT divided হচ্ছে I। এটা হচ্ছে আমাদের অপটিমাম লেভেল অফ ক্যাশের সূত্র। তাহলে 2BT, এখানে হেয়ার গুলো দেওয়া হয়েছে দেখেন, অপটিমাম ক্যাশ লেভেল সি ইকাল টু হট, বি সমান হচ্ছে আমাদের ট্রানজেকশন কস্ট। বি সমান ট্রানজেকশন কস্ট আমাদের দেওয়া আছে হচ্ছে, যে ট্রানজেকশন কস্ট দেওয়া আছে হচ্ছে 50 টাকা। আর টি সমান হচ্ছে টোটাল অ্যামাউন্ট। তাহলে টোটাল অ্যামাউন্ট হয়েছে আমাদের, টোটাল অ্যামাউন্টটা দেওয়া আছে আমাদের হচ্ছে 30 লক্ষ টাকা। রেট অফ ইন্টারেস্ট, এখানে রেট অফ ইন্টারেস্ট আপনি আই দিয়েও লিখতে পারেন, আর দিয়েও লিখতে পারেন। তাহলে সুদের হারটা আমাদের দেওয়া আছে এখানে হচ্ছে 10% অর 0.10। তাহলে আমরা কি করব, মানটা বসাবো। মানটা কি সবাই বসাইতে পারবো না মানটা? তাহলে আমরা কি টু টুই রাখবো। তারপরে কি করব, বির মান বসাবো। বির মান হচ্ছে আমাদের কত, 50। আর হচ্ছে আমাদের তারপরে ইনটু টি, টিতে হচ্ছে টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট হচ্ছে আমাদের 30 লক্ষ। এটা বসাবো। বসানোর পরে নিচে হচ্ছে আমরা কি বসাবো, আয়ের মান। আয়ের মান হচ্ছে আমাদের কত, 0.10। আয়ের মানটা বসালে আমাদের এই উত্তরটা আসবে। আমরা কি 1 নাম্বার রিকোয়ারমেন্টটা বুঝতে পারছি না, আবার বলবো বলেন? আমি বুঝতে পারছি। 1 নাম্বার কি বইছি, বুঝতে পারছো? সাউন্ড কি আসতে শোনা যাচ্ছে ভাই, নাকি ক্লিয়ার আছে? আমরা সব ঠিকঠাক আছে তো। আচ্ছা, 1 নাম্বার কি কারো সমস্যা আছে? ইদ্রিস আলী ভাই, বুঝছেন কি 1 নাম্বারটা কি সমস্যা? হ্যালো। আচ্ছা, আমি কন্টিনিউ করে গেলাম, যদি কারো সমস্যা হয় বলবেন। রিকোয়ারমেন্ট টু, রিকোয়ারমেন্ট টু আমাদের বলছে নাম্বার অফ টাইম, নাম্বার অফ টাইম ট্রানজেকশন শুড বি এক্সটেন্ডেড ইন এ ইয়ার। নাম্বার অফ টাইম ট্রানজেকশন বের করতে বলছে, এটা হচ্ছে আমাদের নাম্বার অফ নাম্বার অফ ট্রানজেকশন। নাম্বার অফ ট্রানজেকশন হচ্ছে, এটা সূত্রটা আপনি 1 লাইনে লিখে নিতে পারেন আগে। নাম্বার অফ ট্রানজেকশন হচ্ছে আমাদের টি ডিভাইডেড হচ্ছে সি। নাম্বার অফ ট্রানজেকশন হচ্ছে, সূত্রটা হচ্ছে নাম্বার অফ ট্রানজেকশন টি ডিভাইডেড সি। তাহলে আমরা উপরে টির মানটা লিখবো, তারপরে নিচে হচ্ছে সি এর মানটা লিখবো। তাহলে আমি সরাসরি মানটা লিখছি, আপনারা সূত্রটা লিখলে লিখতে পারেন যে টি ডিভাইডেড সি, তারপরে দিয়ে মানটা বসা দিলেই হয়ে যাবে। আর সি নাম্বার আমাদের যে রিকোয়ারমেন্টটা আছে, শো দা ক্যালকুলেশন অফ টোটাল কস্ট ডিফারেন্ট লেভেল অফ হোল্ডিং। শো দা ক্যালকুলেশন অফ টোটাল কস্ট, এখানে টোটাল কস্ট চাইছে বিভিন্ন লেভেলের, বিভিন্ন লেভেলের টোটাল কস্ট চাইছে। এটার জন্য আমাদের একটা টেবিল নির্ণয় করতে হবে। আর এই টেবিলটা হচ্ছে আমাদের টোটাল টাকাটা হচ্ছে কত টাকা দেওয়া আছে, এখানে টোটাল টাকা হচ্ছে আমাদের 30 লক্ষ টাকা। তাহলে এই টেবিলটা অনেকে অনেক ভাবে করা যায়, বইয়ের ভিতরে অনেক ভাবে করা যায়। তাহলে এই টেবিলটা অল্টারনেটিভ অনেক পথেই করা যায়। আমি যেভাবে করছি আপনারা সাধারণত এইভাবেই করবেন। আর কেউ যদি চায় আমি বইয়ের নিয়মে করব, বাড়াবো কম বেশি করতে পারে, কোনো প্রবলেম নাই। তাহলে আমাদের টার্গেট হচ্ছে টোটাল টাকাটা হচ্ছে আমাদের 30 লাখ।
এই টোটাল টাকাকে কি কি দ্বারা ভাগ করা যায়, এই এন্ট্রি গুলো আমরা প্রায় 4-5টা নিয়েছি। যেমন টোটাল টাকাকে আমরা কিন্তু 1 লাখ, আমরা প্রথমে নিয়েছি হচ্ছে 3 লাখ। যে টোটাল টাকাকে আমরা 3 লাখ দ্বারা ভাগ করলে, আমি কিন্তু এখানে টোটাল টাকাকে 30 লাখ দ্বারাও ভাগ করতে পারি। 30 লাখ ভাগ 30 লাখ যাবে, এটা আমি বড় অ্যামাউন্ট হিসেবে নিই নাই। 30 লাখ ভাগ 15 লাখ, এটা দিয়েও কিন্তু ভাগ যাবে। 30 লাখ ভাগ 10 লাখ, এর দিয়েও ভাগ যাবে। তারপর 30 লাখ ভাগ 6 লাখ, এর দিয়েও যাবে। 5 লাখ দিয়েও যাবে। তাহলে আমি সাধারণত এইভাবে লিখছি, 3 লাখ থেকে লিখছি, 5-6টা লিখলেই হবে। তাহলে আমাদের হচ্ছে এই 30 লাখকে ভাগ যাবে এমন সংখ্যা কয়েকটা লিখবেন। তাহলে আমি লিখছি 3 লাখ থেকে 3 লাখ। তারপরে 3 লাখের নিচে কিন্তু 1,50,000 দিয়েও যাবে। তাহলে আমি দেখছি 3 লাখের পরে লিখছি হচ্ছে 2 লাখ। তারপরে হচ্ছে আপনি দিবেন হচ্ছে 1 লাখ। তারপরে 75,000, 60,000, আহ 75,000, 60,000, আর হচ্ছে 50,000। 75,000, 60,000, 50,000, এর এইটা দিবেন হচ্ছে 50,000-এর পরে দেখেন তো 30,000 দিয়ে ভাগ করা যায় কিনা। সবাই একটু দেখেন তো 30,000 দিয়ে ভাগ যায় কিনা। 30 লাখ ভাগ হচ্ছে 30 লাখ ভাগ হচ্ছে 30,000, দেখেন তো ভাগ যায় কিনা। এবার যায় আপনার ইয়েতে 10 দিয়ে। আমরা এটাকে 30,000 করে দিই। তাহলে আমরা এটাকে 30,000 নিলাম। তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টা নিচে এমনি। আপনি চাইলে আরো নিতে পারেন, অনেক ভাবে করা যায়। মূলত আমাদের এই টেবিলটা থেকে একটা সর্বনিম্ন ব্যয় বের করতে হবে। তাহলে আমি নিচ্ছি 3 লাখ, 2 লাখ, 1 লাখ, তারপর 75,000, তারপর 60,000, 50,000, 30,000। তাহলে এই কয়েকটা নিয়ে করতে পারেন, আপনি আরো দুই একটা বাড়াইতে পারেন। তাহলে এখানে হচ্ছে আমাদের দেখেন অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্ট, এখানে আপনি কলাম দিবেন হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7টা, 7টা কলাম আমাদের ফিক্সড। এই 7টা কলাম দেওয়ার পরে এখানে হলো অ্যানুয়াল ক্যাশ, তারপর লট সাইজ সিরিয়ালি লিখে দেবেন। লট সাইজ, নাম্বার অফ লট, ট্রানসাকশন কস্ট, এভারেজ লট সাইজ, ইন্টারেস্ট, টোটাল কস্ট। তাহলে আমাদের অ্যানুয়াল হচ্ছে আমাদের তো 30 লাখ। তাহলে আমরা প্রত্যেক ঘরে এখানে 30 লক্ষ টাকা বসে দিতে পারি। অ্যানুয়াল কস্ট হচ্ছে আমাদের 30 লাখ। আর লট সাইজ বলতে আমরা যেগুলো লট সাইজ নির্ণয় করছি, এগুলো হচ্ছে আমাদের লট সাইজ। আমরা যেগুলা ধরে নিছি লট সাইজটা, এই যে এখানে ধরে নিছি, কিন্তু এর থেকে কিন্তু আরো দুই একটা বেশিও ধরা যাবে, কমও ধরা যাবে, এর কোনো প্রবলেম নাই। তাহলে আমরা ধরছি লট সাইজটা হচ্ছে 3 লাখ, তারপরে হচ্ছে 2 লাখ, তারপরে ধরছি আমি 1 লাখ, তারপরে 75,000, জাস্ট লট সাইজ গুলা এখানে বসাছি। লট সাইজ গুলা বসানোর পরে নাম্বার অফ লট, এই নাম্বার অফ লটটা বের করতে হবে হচ্ছে আপনার। কি করতে হবে, এই 30 লাখকে এর দ্বারা ভাগ করবেন। 1 নাম্বার গড় 30 লাখ, 30 লাখ ভাগ হচ্ছে 3 লাখ। তাহলে 30 লাখে 3 লাখ দিয়ে ভাগ দিলে আমাদের কি হয়, 30 লাখ ভাগ যদি 3 লাখ দিই তাহলে কি আমাদের 10 আসবে না। তারপরে 30 লাখ, 30 লাখকে আমরা কত দিয়ে ভাগ করলাম, 30 লাখকে আমরা ভাগ করলাম হচ্ছে 10 দিয়ে। তাহলে আমাদের আসলো হচ্ছে 30 লাখ ভাগ হচ্ছে 3 লাখ, তাহলে 10। তারপরে আবার 30 লাখ ভাগ হচ্ছে 2 লাখ, তাহলে হচ্ছে আমাদের আসবে হচ্ছে 15। 30 লাখ ভাগ হচ্ছে 1 লাখ, 30 আসবে। 30 লাখ ভাগ 75,000, 40 আসবে। 30 লাখ ভাগ 60,000, 50 আসবে। 30 লাখ ভাগ 50,000, তাহলে আমাদের 30 লাখকে 50,000 ভাগ দিলে 60 আসবে। 30 লাখ ভাগ 30,000, তাহলে এটা হচ্ছে আমাদের 100 আসবে। তারপর আমাদের ট্রানসেকশন কস্ট আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া ছিল। ট্রানসেকশন কস্ট কত দেওয়া ছিল বলেন তো একজন, ট্রানসেকশন কস্টটা কত দেওয়া ছিল, এই যে এখানে কিন্তু আমরা লিখে নিছি। 50। ট্রানসেকশন কস্টটা হচ্ছে আমাদের 50। তাহলে ট্রানসেকশন কস্ট হচ্ছে 50। আমরা জাস্ট এই যে এই ঘরকে 50 দিয়ে দিয়ে গুণন করব। তাহলে এই ঘরকে 50 দিয়ে গুণন করে এখানে বসা দেবো। তাহলে 10 গুণন 50, তাহলে 500 হবে। 15 গুণন 50, 30 গুণন 50, 40 গুণন 50, 50 গুণন 50, 60 গুণন 50, তারপরে 100 গুণন 50। তারপরে এভারেজ লট সাইজ বলতে এখানে কি বুঝাইছে, গড় বুঝাইছে। কার গড় বুঝাইছে, লট সাইজের গড়। তাহলে লট সাইজ যা আছে আপনার এখানে, লট সাইজ যেটাকে আছে ওটাকে জাস্ট আপনি গড় করবেন। লট সাইজ, প্রথম লট সাইজটা আমার হচ্ছে 3 লাখ। 3 লাখ ভাগ 2, তাহলে এই যে 1,50,000। তারপরে লট সাইজটা আমাদের 2 লাখ। 2 লাখ ভাগ 2, 1 লক্ষ। 1 লাখ ভাগ 2, 50,000। তারপরে 75,000 ভাগ 2, 37,500। 60,000 ভাগ 2, 30,000, এভাবে ভাগ করে করে এবারটা বসাইছি। তারপর আমাদের ইন্টারেস্ট দেওয়া ছিল। আমাদের ইন্টারেস্ট কত পার্সেন্ট দেওয়া ছিল, 10% দেওয়া ছিল।
তাহলে এই 10%টা আমরা হচ্ছে এই অ্যাভারেজ লট সাইজের উপরে 10% ধরবো ইন্টারেস্ট। তাহলে অ্যাভারেজ লট সাইজের উপরে আমরা 10% ধরবো। এখানে যদি আপনাদের আমি একটা হিন্টস লিখে দিই তাহলে হয়তো আপনাদের সুবিধা হইতে পারে। আমি আর একটা লাইন তাহলে আপনাদের বাইরে দিই এখানে, তাহলে আর আপনার কোন ঘরের সাথে কোনটা ঘর কাজ করলাম তাহলে আর আপনার বেশি হ্যাম্পারিং হবে না। বাইরে দিলাম, দেন এ বি, তারপরে হচ্ছে সি ডি, তারপরে ই, তারপরে এফ, তারপরে জি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের কি করছি আমরা, সি নাম্বার ঘরে কি করছি বলেন তো? সি নাম্বার ঘরে আমাদের কি করা হয়েছে? সি নাম্বার ঘরে আমরা কি করছি বলেন তো একজন ভাই? 50 দিয়ে গুণন করা হয়েছে ভাই, 50 না, আপনি ট্রানজাকশন কস্ট গুণন দেওয়া সি হয়েছে। নাম্বার ঘরকে ভাগ করছি ও, না। ও ভাই 3 নাম্বার ঘর হচ্ছে আপনার ওই 30 মানে 30 লাখ যেটা দিচ্ছি ওটা ভাগ দেয় আর কি, এ 3 লাখ ভাগ দিয়ে ভাগ। হচ্ছে বি করছি না এভাবে বলেন। এ নাম্বার ঘরকে জাস্ট বি নাম্বার ঘর দিয়ে আমরা ভাগ করলে, ভাগ। এ ভাগ হচ্ছে কি বি, বুঝতে পারলেন? তাহলে এখন বলেন, তাহলে এ জি ভাই ঠিক নাম্বার আছে, ঘরে বুঝতে হচ্ছে পারছি। যে 30 লাখ, ভাগ হচ্ছে 3 লাখ, তাহলে 10 হলো। 30 লাখ ভাগ হলো 2 লাখ, তাহলে 15 হলো। তাহলে এখানে হিন্সটা দিয়ে দিলে আপনাদের পরবর্তীতে করার সুবিধা হলো। তাহলে এটা দিয়ে দিলাম। ট্রানসাকশন কস্ট, তাহলে ট্রানসাকশন কস্টটা হবে আমাদের কার উপরে? এই সির উপরে। সি গুণন হচ্ছে ট্রানসাকশন কস্টের রেট দেওয়া আছে একটা। তাহলে ট্রানসাকশন কস্টের দেওয়া আছে হচ্ছে, রেটটা দেওয়া আছে হলো কত আমাদের? ট্রানসাকশন কস্টের রেটটা আছে হচ্ছে আমাদের 50 না? বলেন ট্রানসাকশন 50। রেট আছে কি 50 দেওয়া আছে না? বলেন ট্রানসাকশন কস্ট 50। এই যে দেখেন ট্রানসাকশন কস্ট আমাদের কত দেওয়া আছে? 50। তাহলে আমরা জাস্ট 50 দিয়ে দিয়ে গুণন দিব। কাকে গুণন দিব? সি কে। তাহলে এই যে 10 গুণন 50, তারপরে 15 গুণন 50, 30 গুণন 50, তারপরে এভারেজ লট সাইজ। এভারেজ লট সাইজটা আমরা কিভাবে বের করছিলাম? লট সাইজ কে এভারেজ করছি। এভারেজ লট সাইজ মানে লট সাইজ কে গড় করা হয়েছে। তাহলে লট সাইজ আমাদের কত? আমাদের লট সাইজ কোন ঘরে আছে বলেন তো? লট সাইজটা কোন ঘরে আছে? বি নাম্বার ঘরে আছে না? তো লট সাইজ হচ্ছে বি নাম্বারে, বি ভাগ হচ্ছে কি হবে তাহলে? বি ভাগ হলো 2। এফ নাম্বার, এফ নাম্বারে 2। তাহলে আমাদের কি কাজ করতে হবে? এফ নাম্বারে চাই আমাদের কাজ করতে হবে ইন্টারেস্ট ধরতে হবে। কার উপরে ইন্টারেস্ট ধরতে হবে? এভারেজ লট সাইজের উপরে। তাহলে এভারেজ লট সাইজ হচ্ছে আমাদের কয় নাম্বারে আছে, কি নাম্বারে আছে? ই নাম্বারে। তাহলে ই নাম্বারের উপরে কি করব আমরা? ই ইনটু আমাদের ইন্টারেস্ট আছে হচ্ছে কত পার্সেন্ট? 10%, ইনটু 10%। আর টোটাল কস্ট, টোটাল কস্ট হচ্ছে আমাদের এখানে দুইটা কস্ট আছে। একটা হচ্ছে আমাদের ট্রানসাকশন কস্ট আর একটা হলো ইন্টারেস্ট। তাহলে ট্রানসাকশন কস্ট আমাদের ডি নাম্বারে আছে, আর ইন্টারেস্টটা হচ্ছে আমাদের কি কয় নাম্বার আছে? ই নাম এফ নাম্বারে আছে। তাহলে কি করব? ডি প্লাস এফ। ডি প্লাস এফ করলাম, করার পর এখানে আমরা কি এই ছকটা কি এই পর্যন্ত বুঝতে পারছি সবাই? বলেন জি ভাই বুঝতে পারছি। ছকটা কি বুঝতে পারছেন না কারো সমস্যা আছে? এই অন্যরা কথা বলেন রে ভাই, তাড়াতাড়ি বলেন। জি স্যার, বুঝছি। তার ওখানে এফ যেটা আছে, এফ এর ই এর সাথে যে 10% আছে, 10% ইন্টারেস্ট, এটা কোথা থেকে আসছে স্যার? 10% আমাদের কোশ্চেনে থেকে আছে। এই যে সিকিউরিটি 10% ইন্টারেস্ট, মার্কেটেবল ও সিকিউরিটি আচ্ছা। 10%, আর ট্রানসাকশন কস্ট 50, টোটাল হলো 30 লাখ। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের এখন হচ্ছে আমাদের টোটাল কস্টে দেখতে হবে সবচেয়ে লোয়েস্ট কস্ট কোনটা। আমাদের সবচেয়ে লোয়েস্ট কস্ট কোনটা আছে? 5500 আপনার হচ্ছে সবচেয়ে 60,000 টাকা দিয়ে। 5500 না? তাহলে ওইটা হচ্ছে আমাদের কিসে নিতে হবে? যেটা সবচেয়ে লোয়েস্ট কস্ট আছে এটা হচ্ছে আমাদের কমেন্টে নিতে হবে। তাহলে আমাদের কমেন্টে হচ্ছে প্রায় 5500 কয়টা আছে? দুইটা আছে না? দুইটা, আর 60,000 আর 50,000। প্রথমটাই নিব, যেটা আমার 5500 দুইটা আছে তো প্রথমটা নিব। তাহলে এই প্রথম 5500 সই হচ্ছে আমাদের, আহ, দেখবেন হচ্ছে লট সাইজটা। তাহলে লট সাইজটা কত টাকা হইলো? যেটা সবচেয়ে লোয়েস্ট হবে, লোয়েস্ট আমাদের দুইটা আছে। আমি এখানে চাইলে কিন্তু দুইটাই লিখে দিতে পারি। দুইটাই লিখে দেন ভালো হবে। অপটিমাম ক্যাশ লেভেল কত? একটা হচ্ছে 60,000 এন্ড আরেকটা হচ্ছে কত? 30,000। দুইটাই লিখে দিই, ঠিক আছে? যেহেতু একই মানাইছে, লেখা যাবে না? বলেন। 60,000 আর 50,000। 60,000, হ্যাঁ সরি, 60,000 এবং 50,000। অপটিমাম ক্যাশ লেভেল 60,000 এবং 50,000। 60,000 এবং হচ্ছে 50,000।
আমরা দুইটা, এই দুইটার ভিতরে যে কোনো একটা ম্যাথ আসতে পারে, তাহলে আমরা এই দুইটা সিফাতের জন্য এই দুইটা ওয়ার্কিং ক্যাপিটালের সাথে আরো দুইটা ম্যাথ এক্সট্রা দেখে যাবে এখান থেকে। হ্যাঁ, এখানে আমাদের বলছে দা এবিসি লিমিটেড রিকোয়ার টাকা হচ্ছে 30 লাখ ইন ক্যাশ টু মিট ইট ট্রানজেকশন নিড ডিউরিং দা নেক্সট 3 মান্থ। এখানে একটু ভালোভাবে খেয়াল করে, ওইখানে আসছিল পার অ্যানাল, আর এখানে দিল হচ্ছে নেক্সট কত মাসের জন্য দিছে, 3 মাসের জন্য দিছে। 3 মাসের জন্য। ক্যাশ প্ল্যানিং পিরিয়ড 30 লাখ টাকা ঠিক আছে, কিন্তু ইট হোল্ডিং মার্কেটেবল সিকিউরিটি ইকুয়াল অ্যামাউন্ট দ্য অ্যানুয়াল ইট মার্কেটেবল সিকিউরিটি ইজ 20%। এই মার্কেটেবল সিকিউরিটি হচ্ছে 20%। এই পার্সেন্টটা হচ্ছে আমাদের কত মাসের জন্য, এই পার্সেন্টটা হচ্ছে আমাদের 12 মাসের জন্য, কিন্তু ইন্টারেস্ট রেটটা আমাদের 12 মাসের জন্য। দ্য কনভার্সেশন অফ দিস সিকিউরিটি ইনটু ক্যাশ এক্সটেনশন ফিক্সড কস্ট পার ট্রানজেকশন। এটা পার ট্রানজেকশন মানে এটা হচ্ছে আমাদের 3,000 টাকা, প্রতি ট্রানজেকশনে আমাদের 3,000 টাকা ব্যয় হবে ইউজিং বাউমা মডেল। এই যে এই সূত্রটাই হচ্ছে বাউমা মডেল, এই সূত্রটার আবিষ্কারক হচ্ছে বাউমা। বাউমা একজন বিজ্ঞানী, তার থেকে আমাদের বাউমা মডেল হয়েছে। তাহলে ইউজিং বাউমা মডেল, এটা বলা থাকলেও আমরা এটা করবো, না থাকলেও করবো। compute the amount of transaction, amount of marketable security converted into cash, cash per order. আর assume ABC লিমিটেড ক্যান্সেল মার্কেটেবল সিকিউরিটি, যে লট সাইজ গুলো এটা দিয়ে দিছে ওরা। এই লট সাইজ যেটা দেওয়া আছে, তাহলে তো আপনার এখানে কোনো সমস্যা নাই, লট সাইজটা দিয়ে দিছে। তাহলে আমরা প্রথমে হচ্ছে এই কাজটা করব, সূত্রটা দিব 2BT ডিভাইডেড আই। এখানে হচ্ছে আমাদের আই অপটিমাম ক্যাশ লেভেল হচ্ছে আমাদের কত, অপটিমাম ক্যাশ লেভেল হট, ট্রানজেকশন কস্ট আমাদের দেওয়া আছে হচ্ছে কত, 3,000। আর ইন্টারেস্টটা কি লিখবো বলেন তো আপনারা, ইন্টারেস্টটা কি লিখবো? আমাদের অঙ্কটা কিন্তু 3 মান্থের জন্য করতে বলছে, আর ইন্টারেস্টটা দিছে কয় মাসের জন্য? তো 1 বছরে দেওয়া আছে 20%, এক তাহলে হচ্ছে বছর 12 মাসে 20% হলে এটা আপনার ভাগ করতে হবে। বা 1 বছরে 3 মাসে কয় কোয়ার্টার হয়, 12 যদি আমরা কোয়ার্টারে 4 কোয়ার্টার। রূপান্তর না, তাহলে বছরে হচ্ছে 3 মাসে একবার দিবে ইন্টারেস্ট। তাহলে 3 মাসে একবার দিলে তো আর আমার 60% দিবে না, 3 মাসে দিবে। এই 20%টা হচ্ছে 3 মাসে একবার, আবার 3 মাসে একবার, আবার 3 মাসে একবার, আবার 3 মাসে একবার। তাহলে এই তিন, যদি 4বারই 20% করে দেয়, তাহলে তো 80% হয়ে যাবে। 80% তার ইন্টারেস্ট না আমাদের, আমাদের মূলত ইন্টারেস্ট হচ্ছে 20%। এখন বলছে 3 মাস পর পর যদি আমি দিই, তাহলে একবারে কত দিব, আমি দিব হচ্ছে 4 বার। 4 বারে দিলে পরে একবারে হচ্ছে আমাদের কয় পার্সেন্ট করে পড়বে, 5%। এই 3 মাস পরে 5%, 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 এই হচ্ছে আমাদের 20%। কেন এই এই পার্সেন্টকে আমরা 4 দ্বারা ভাগ করলাম, কারণ 3 মাস পর পর বলা আছে যে নেক্সট 3 মান্থ। এই জন্য আমরা চাই নেক্সট 3 মান্থ বলতে 3 মাসে একবার, 6 মাসে 2 বার, 9 মাসে 3 বার, 12 মাসে 4 বার। এই জন্য 12 মাসে 4 বারের জন্য আমরা এটাকে 4 দ্বারা ভাগ করলাম। তাহলে যে আর ভাগ এম সিস্টেম তাহলে। হ্যাঁ, আর ভাগ এম সিস্টেমে। আর আমরা তারপরে হচ্ছে আমাদের এই যে আমাদের কি অ্যাজুম লট সাইজ, আর লট সাইজ গুলো আমাদের যেগুলো দেওয়া আছে এগুলো আমরা সরাসরি কপি করে এখান থেকে নিতে পারি। লট সাইজ গুলো তো আমাদের দিয়েই দিছে, এটা তো আর আমার কল্পনা করতে হবে না। তাহলে লট সাইজ গুলো হচ্ছে আমাদের এটা দেওয়া আছে, তাহলে জাস্ট কপি করে বসাইলাম। বসানোর পরে আমি এটা ক্লিয়ার করে দিলাম। আপনারা এখন বলেন তো কোন ঘরে কি করব, তাহলে আপনারা নিজেরা এখন বলেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। অ্যানুয়াল ক্যাশে আমরা কত লিখবো? অ্যানুয়াল 30 লাখ। অ্যানুয়ালি লিখবো হচ্ছে আমরা এই 30 লাখ। 30 লাখ। তাহলে এই 30 লাখ টাকা আমরা কি করব, প্রত্যেক বছরেই 30 লাখ করে লিখবো। তাহলে আমরা 30 লাখ, 30 লাখ, 30 লাখ, প্রত্যেক বছরেই আমরা জাস্ট কপি টু পেস্ট করে বসে দিলাম 30 লাখ। তারপরে কি লট সাইজ গুলা আমাদের তো আর এত লাগবে না, আমাদের হচ্ছে লট সাইজ কয়টা দেওয়া আছে, একটা, দুইটা, তিনটা, 5টা দেওয়া আছে। 5টা দেওয়া আছে। তাহলে আমাদের 5টা হলে হবে 1, 2, 3, 4, 5। তাহলে নিচের দুইটা আর লাগতেছে না, আমাদের নিচের দুইটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের যেহেতু 3টা আছে, তাহলে আমাদের 5টা আছে, তাহলে আমরা 5টা নিয়ে কাজ করব। লট সাইজ তাহলে আমরা প্রথমে বসে দিলাম। আমাদের প্রথম লট সাইজটা হচ্ছে কত দেওয়া আছে, 1 লক্ষ, আহ 50,000। 1,50,000। প্রথম লট সাইজটা দিয়ে দিচ্ছে 1,50,000। তারপর এটা দেওয়া আছে হচ্ছে আমাদের 3 লাখ। তারপরে আছে আমাদের হচ্ছে 6 লক্ষ টাকা। তারপরে 7,50,000,
7,50,000। তারপরে হচ্ছে আমাদের কত আছে, 7,50,000-এর পরে আমাদের লটসে আছে হচ্ছে 15 লাখ। লাখ। তাহলে এবার কি এটা কত হবে বলেন তো আপনারা ভাগ করে। 30 লাখ ভাগ 1,50,000। 30 লাখ ভাগ 1,50,000, তাহলে কত হবে? 20 হয় না? দেন তো। 20। 20। এটা হয় হচ্ছে আমাদের 10। 10। তারপর তারপরে ওটা 5। 5। তারপরেরটা হলো আমাদের কত হয়, 4 মনে হয়। 4। 4। 4। তারপরে তারপর হচ্ছে ওটা 2। ট্রানজেকশন কস্ট এখানে ওরা দিয়ে দিছে 3,000 টাকা করে, প্রত্যেক 3,000। তাহলে কি করতে 3,000। হবে আমাদের, সি নাম্বার ঘরের উপরে 3,000 দিয়ে গুণন দেন। সি নাম্বারের ঘরে হলো 20 গুণন 3,000, 60,000 টাকা। 3 20। প্রথমটা হচ্ছে 60। 60,000। তারপরে হচ্ছে আমাদের 3 10-এ 30,000। 30,000। তারপরে হচ্ছে আমাদের 3 5-আ 15,000। তারপরে হচ্ছে আমাদের 4 দিয়ে গুণন দিলে 3 4-এ 12,000। তারপরে হচ্ছে আমাদের 4 2 কত, 8,000। সরি, 3 2 ছয়, 6,000। 6,000 ভাই ওটা। 6,000 হবে এটা। 6,000। এখন এভারেজটা করেন। এভারেজ কোনটা করবেন, লট সাইজ কি করবেন? তাহলে এক লাখ আপনার পঞ্চাশ হচ্ছে হাজারের মধ্যে 75,000 হবে তাহলে। 75,000। এই তরুণ ভাই বুঝতেছেন? তারপরে হচ্ছে আমাদের কত, 1,50,000। তারপরে আমাদের হচ্ছে কত, 3 লাখ। 3 লাখ। তারপরে হচ্ছে আমাদের কত, 7 লাখে যদি করি 3 লক্ষ কত আসে, 75। 75,000। 3,75,000। তারপরে আমাদের হচ্ছে 7,50,000। 7,50,000। ইন্টারেস্ট রেটটা আমাদের এই যে এখানে করছি আমরা, ইন্টারেস্ট রেটটা কত পার্সেন্ট আমাদের বের হয়েছে এটা দেখতে হবে, কত পার্সেন্ট বের হয়েছে আমাদের। 5%। যদিও আমাদের দেওয়া ছিল 20%, 20% তো আমাদের নেওয়া যাবে না, কারণ আমাদের 3 মান্থের এটা হচ্ছে কানেকশন। তাহলে আমাদের হচ্ছে 5% করে, এইটার উপর 5% করে ধরে। 3750। এই সবাই কি বুঝতেছেন বলেন? 3750 তারপর কত হচ্ছে হবে? 7,500। তারপরে 7,500। 7,500। 7,500। তারপর এটা তারপর হচ্ছে 15,000। 15,000। 18,750। 18,750। হচ্ছে 37,500। 37,500। তাহলে এটা কি করেন এবার টোটাল কস্ট। 63,750। 63,000। Sorry, কোথায়, এটা না প্রথমটা। টোটাল কস্ট, হ্যাঁ। 63,750। 63,750। তারপর হচ্ছে 37,500। 37,500। 30,000। 30,000। হচ্ছে 30,750। 30,750। তারপর হচ্ছে 43,500। 43,500। এবার দেখেন সবচেয়ে ছোট কোনটা আসলো। হচ্ছে 30,000, তার মানে 6 লাখ যেটা লট তাহলে সাইজ। আমাদের এখানে একটাই আছে, তাহলে হবে 6 লাখ। তাহলে আমাদের এই কমেন্টটা লিখে দিতে হবে কি, অপটিমাম ক্যাশ লেভেল টাকা হচ্ছে 6 লাখ। অপটিমাম ক্যাশ লেভেল টাকা 6 লাখ। ঠিক আছে? হ্যালো, বুঝতে পারছেন? তাহলে নেক্সটে যাও, বলেন কারো সমস্যা জি থাকে? ভাই, নেক্সট দেন। এটা আমরা এই যে বড় থেকেও করতে পারি, অর্থাৎ আগে 15 লাখ তারপরে হচ্ছে কত লাখ দিছে, আমি এটা বড় থেকে করছি দেখেন। দুই ভাবে করা যাবে, জিরো দিয়েই করেন আপনার ওই আনসার একই আসবে। অর দিয়ে দিলাম আমি। এই অন্যরা বলেন, কথা বলেন। বলছি, বুঝতে পারছো এই দুইটা? জি স্যার, বুঝতে পারছি। জি ভাইয়া, বুঝতে পারছি দুইটা। আচ্ছা, তাহলে আমরা সূত্রের অঙ্ক একটা আছে আমাদের, এটা যাই দেখেন। যমুনা কোম্পানি হ্যাজ অ্যানুয়াল সেলস টাকা হলো 5 মিলিয়ন।
তাহলে আমরা জানি 1 মিলিয়ন সমান হলো 10 লাখ, তাহলে 5 মিলিয়নে হবে হলো 50 লাখ। কস্ট অফ গুডস সোল্ড 75% অফ দ্য সেলস অ্যান্ড পারচেস রেট হচ্ছে 65% কস্ট অফ গুডস সোল্ড। যমুনা কোম্পানি হ্যাজ অ্যাভারেজ যমুনা কোম্পানি হ্যাজ অ্যান অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি। অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি হলো, এটা হচ্ছে আমাদের মান, এবারে এতে হচ্ছে অ্যাভারেজ, তারপরে এতে হচ্ছে এস, তারপরে হচ্ছে আইতে ইনভেন্টরি হচ্ছে আই। তাহলে এভারেজ ইনভেন্টরি হচ্ছে, এটাকে সংক্ষিপ্ত করলে আমরা পাই হচ্ছে এ এ আই। এ আই তে হচ্ছে এভারেজ ইনভেন্টরি। তাহলে এ আই এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 50। তারপরে এখানে আমাদের আছে এভারেজ কালেকশন পিরিয়ড। এভারেজ কালেকশন পিরিয়ড হচ্ছে আমাদের কি হবে তাহলে এ সি পি। এসিপি এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের কত 30। তারপর আমাদের বলছে কি ডেজ এন্ড এভারেজ পেমেন্ট পিরিয়ড। এভারেজ পেমেন্ট পিরিয়ড মানে হচ্ছে কি এ এ এভারেজ পেমেন্ট পিরিয়ড। এভারেজ পেমেন্ট পিরিয়ড হচ্ছে আমাদের কি হবে তাহলে এপি পি না, এভারেজ পেমেন্ট পিরিয়ড। তাহলে আমাদের কি বলছে, প্রথমে হচ্ছে এক নাম্বার একটা সূত্র বলছে কম্পিউট কম্পিউট অপারেটিং সাইকেল অফ যমুনা। অপারেটিং সাইকেল মানে হচ্ছে ওসি, এই যে ডিটারমিনেশন অফ অপারেটিং সাইকেল। অপারেটিং সাইকেল হচ্ছে ওসি, তাহলে আমরা লিখবো হচ্ছে ওসি। ওসি সূত্র হচ্ছে আমাদের এ এ আই, অর্থাৎ এভারেজ এজ অফ ইনভেন্টরি, এসিপি এভারেজ কালেকশন পিরিয়ড। তাহলে আমরা এখানে ডিটেলস দেওয়া দিচ্ছি, এই যে দেখেন এভারেজ এজ অফ ইনভেন্টরি দেওয়া ছিল আমাদের কতদিন, 50 দিন, এটা বসাইলাম। আর এভারেজ কালেকশন পিরিয়ড দেওয়া ছিল হচ্ছে 30 দিন, বসাইলাম। তাহলে 50 30 যোগ করে দিলাম, ওসির কাজ শেষ। তারপরে 2 নাম্বার চাইছে ক্যাশ কনভার্সন সাইকেল। তাহলে ক্যাশ কনভার্সন সাইকেলের সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। ক্যাশ কনভার্সন সাইকেল হচ্ছে আমরা এই দুইটাই লিখবো, জাস্ট এই দুইটা লিখলাম, লিখে হলো এপিপি মানে এভারেজ কালেকশন পিরিয়ডটা বাদ দিলাম। তাহলে আমাদের কি হবে, এই দুইটার মান তো 80 ছিল আর এটার মান হচ্ছে 20, 80 থেকে 20 বাদ দিলে 60। তাহলে আমাদের 2 নাম্বারটা হইলো। 3 নাম্বার বলছে দা রিসোর্ট যমুনা হ্যাভ ইনভেস্ট। ইনভেস্ট যদি আমাদের বের করে, ইনভেস্ট থাকলে আমরা বের করবো হচ্ছে যেটা মিনিমাম অপারেটিং ক্যাশ। মিনিমাম অপারেটিং ক্যাশ মানে যে এম, প্রথমটার এম, পরেরটার হচ্ছে ও আর সি। তাহলে আমরা মগ বের করব। যখনই আমাদের ইনভেস্টেড বের করতে বলবো তাহলে আমরা মিনিমাম কি বলবো অপারেটিং ক্যাশটা নির্ণয় করবো। তাহলে মিনিমাম অপারেটিং ক্যাশ, এখানে 3 একটা সূত্র আছে খালি আপনার। মিনিমাম অপারেটিং ক্যাশের সূত্র হলে যেটা আমাদের এমওসি, ইনভেস্টমেন্ট ডিভাইডেড ক্যাশ টার্নওভার। তাহলে ইনভেস্টমেন্ট কিন্তু আমাদের এখানে দেওয়া ছিল 5 মিলিয়ন। তাহলে 5 মিলিয়ন হচ্ছে আমাদের কি 1 মিলিয়ন সমান সমান 10 লাখ। তাহলে আমরা লিখতে পারি 5 মিলিয়নে হচ্ছে কত লাখ আমাদের হয় ইনভেস্টমেন্ট, 5 মিলিয়ন হচ্ছে আমাদের কত 50 লাখ। আর হচ্ছে আমাদের কি হবে ক্যাশ টার্নওভার। ক্যাশ টার্নওভারটা আমাদের ছিল না বিধায় আমরা এখানে বের করছি। ক্যাশ টার্নওভার বের করার নিয়ম হচ্ছে 360 ডিভাইডেড ট্রিপল সি। তাহলে ট্রিপল সির মান কিন্তু আমরা এখানে পাইছি, ট্রিপল সির মান হচ্ছে 60। 360 কে 60 দ্বারা ভাগ করলে আমাদের আসবে 6, এই 6টা বসে দিলেই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের মিনিমাম অপারেটিং ক্যাশ গেল। এই যে এখানে আমি দেখাই দিছি 1 মিলিয়ন 10 লাখ, 5 মিলিয়ন 50 লাখ। তাহলে সেম নিয়মে আপনারা এইটা বাছাই করে নেবেন, যে সেম নিয়ম, যদি কোনো সমস্যা হয় মেসেঞ্জার গ্রুপে জানাবেন, তাহলে ওইখান থেকে আবার সলভ করে দেওয়া হবে। তারপরে আমরা পরেরটা যদি আসি, দেখেন একই অঙ্ক, প্রথমটা পারলে বাকি সবগুলোই পারা যাবে। জেব্রা কোম্পানি হ্যাজ অ্যান অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি। অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি মানে এটাকে আমরা কি ধরতে পারি ভাই বলেন তো, এ এ এ আই এ ও এ আই এভারেজ এজ অফ ইনভেন্টরি এ আই, আই দেওয়া আছে আমাদের 60। দেন এভারেজ কালেকশন পিরিয়ড, এভারেজ কালেকশন পিরিয়ড মানে হচ্ছে হচ্ছে আমাদের কি এসিপি। দেওয়া আছে এসিপি। তাহলে এসিপি দেওয়া আছে 30 ডে। এভারেজ কালেকশন, এভারেজ পেমেন্ট পিরিয়ড, এভারেজ পেমেন্ট পিরিয়ড হচ্ছে এপিপি। তাহলে এই 3টা মানই আমাদের দেওয়া আছে, দিয়ে আমাদের স্যার বললো কম্পিউট অপারেটিং সাইকেল। অপারেটিং সাইকেল মানে কি বের করতে বললো, ও সি বের করতে বললো।
and ক্যাশ কনভার্সন সাইকেল। ক্যাশ কনভার্সন সাইকেল মানে ট্রিপল সির মান বের করতে বললো। তাহলে অপারেটিং সাইকেল সমান সমান হচ্ছে ও সি। তাহলে ও সি সূত্র আমরা বসাইলাম এ এ আর প্লাস এ সিপি। তাহলে এ আর, তাহলে এ আর এভারেজ কালেকশন পিরিয়ড। তাহলে আমাদের এ আই এভারেজ এজ অফ ইনভেন্টরি 60 দেওয়া আছে, আর এসিপি হচ্ছে 30 দেওয়া আছে, 60 আর 30 যোগ করে দিলাম, তাহলে আমাদের হলো 90। নিচে আমাদের বলছে ক্যাশ কনভার্সন সাইকেল। আমরা কিন্তু এ চাইলে এখান থেকেও করতে পারি যে ওসি আমাদের যা আছে, এই যে এইটুক মানেই তো ওসি, এইটুক মানে হচ্ছে কি ওসি, জাস্ট ওসি থেকে আমি এটা বাদ দিয়ে দিতে পারি। ওসি মাইনাস হচ্ছে এ পি পি, এটা বাদ দিয়ে দিলে হবে। ওসি হচ্ছে আমাদের 90, 90 থেকে এটা বাদ দিলে এই যায় এত হলো। তারপর আমাদের আমরা গেলাম 4 নাম্বার। 5 নাম্বার দেখি আমরা। 5 নাম্বারে প্রবলেম 5 আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি 2017 সালে আছে, 17 সালের ম্যাথ এটা। দেখেন, গোল্ডেন এন্টারপ্রাইজ হ্যাজ অ্যান ইনভেন্টরি টার্নওভারের মান দেওয়া আছে। এখানে আপনাকে একটা প্রবলেম করছে, ইনভেন্টরি টার্নওভারের মান দেওয়া আছে টাইপ 15 টাইম ইস ইয়ার এভারেজ কালেকশন পিরিয়ড হচ্ছে, তার মানে এটা আমাদের কি দেওয়া আছে, এ সি পি দেওয়া আছে। তাহলে এসিপি দেওয়া আছে হচ্ছে আপনার 45 দিন। এন্ড এভারেজ পেমেন্ট পিরিয়ড দেওয়া আছে, এভারেজ পেমেন্ট পিরিয়ড মানে হচ্ছে এ পি পি। তাহলে এপিপি আপনাকে দিয়ে দিছে হচ্ছে কতদিন, 40 দিন। দিয়ে আপনাকে বলছে দা ফার্ম স্পেন্ড, টাকা হচ্ছে কত, এত, মানে ফার্মের এত টাকা ব্যয় হয়েছে। তাহলে আপনার বের করতে বলছে কি অপারেটিং সাইকেল আর হচ্ছে ইনভেস্টমেন্ট ইসিআর, বিনিয়োগ বের করতে বলছে। অন অপারেটিং সাইকেলের যখন আমরা সূত্রটা প্রয়োগ করব, তখন কি আমাদের অপারেটিং সাইকেল ও সি সমান সমান হচ্ছে এ এ আই এ প্লাস হলো এসিপি, এটা হচ্ছে অপারেটিং সাইকেলের আমাদের সূত্র। এখন সূত্রটা প্রয়োগ করার পরে আমরা দেখতেছি এ এ আই এর মানটা আমাদের নাই। এ এ আই তে বুঝাইছে কি এভারেজ এজ অফ ইনভেন্টরি। এভারেজ এজ অফ ইনভেন্টরির ভ্যালুটা নাই, কিন্তু ইনভেন্টরি টার্নওভারের মান দেওয়া আছে। তাহলে টার্নওভারের মান যেহেতু দেওয়া আছে, তাহলে আমি ওই টার্নওভার দিয়েই বের করে নিতে পারবো। এই যে দেখেন হেয়ার এ করে দিছি আমি এ এ আই। এ আই হচ্ছে 360 ডিভাইডেড হচ্ছে টার্নওভার। তাহলে 360 আর টার্নওভার তো আমার দেওয়া আছে, টার্নওভার দেওয়া আছে হচ্ছে 15। তাহলে 360 ভাগ 15, তাহলে আমরা এভারেজ এজ অফ ইনভেন্টরির মান পাবো। তাহলে এভারেজ এজ অফ ইনভেন্টরির মানটাই যে এখানে হেয়ার থেকে আমরা যেহেতু ডিরেক্টলি দেওয়া ছিল না, এই জন্য আমরা এখানে বের করলাম। বের করার পরে এখানে আমরা বসাবো এভারেজ এজ অফ ইনভেন্টরি এসিপি। এসিপি কিন্তু আমাদের ডিরেক্টলি দিয়ে দিচ্ছে, তাহলে এসিপি এখান থেকে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে বসা দিব। তারপর 2 নাম্বার চাইছে কি বলছে, দা ফার্ম ক্যাশ কনভার্সন সাইকেল মানে আমাদের কি ওই ট্রিপল সি এটা কি বুঝাইতে হবে। ট্রিপল সি দেখেন তো, এই যে এখানে এই দুইটাই নিয়ে আসবেন, খালি ট্রিপল সি তে এই দুইটাই কপি করে নিয়ে এসে এখান থেকে এপিপি বাদ দিয়ে দিবেন। এপিপি হচ্ছে আমাদের দেওয়া আছে 40, তাহলে এপিপি বাদ দিলাম, তাহলে আমাদের ট্রিপল সির মানটা বের হয়ে গেল। এই বুঝতে পারতেছি নাকি বলেন। জি ভাইয়া, বুঝতে পারছি। আমাদের এটাই শেষ। বি পার্ট সি পার্ট মিলে আমরা এই যে পার্ট 2 থেকে এই কয়টা ম্যাথ দেখবো। আহ, যদি কারো সমস্যা হয় যেগুলো বুঝাইলাম এগুলোর ভিতরে সমস্যা হলে বলতে পারেন। আগে এটা শেষ করি। দেখেন, দা ফলোইং ইন প্রবলেম 6, তাহলে প্রবলেম 6টা একটু ভালোভাবে খেয়াল করি আমরা। দা ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ইজ রেসপেক্ট অফ এ ট্রেডিং ফার্ম। One, average account receivable oblique debtor are collected after 45 days. তাহলে ডেটর দেয়া দিছে বা এভারেজ কালেকশন পিরিয়ড, এটা কিন্তু একই কথাই। এটা হচ্ছে আমাদের কি এসিপি। এসিপি মানে এভারেজ কালেকশন পিরিয়ড। তাহলে এভারেজ কালেকশন পিরিয়ড আমাদের দেওয়া থাকলো হচ্ছে কতদিন, 45 দিন। তারপরে বলছি ইনভেন্টরি হ্যাভ অ্যান এভারেজ হোল্ডিং পিরিয়ড। ইনভেন্টরি পিরিয়ড সময় দেওয়া দিয়েছে, কিন্তু ইনভেন্টরি সময় দেওয়া দিয়েছে মানে এটা হচ্ছে আমাদের কি এ এ আই না, বলেন এ এ আই। এ এ আই এর ভ্যালু আমাদের দিয়ে দিচ্ছে হচ্ছে 75।
5, ইনভেন্টরির সময়টাকে বলা হয় এএআই। তারপর আমাদের অ্যাকাউন্ট পেয়েবলের সময়টা দিয়ে দিছে 30 দিন। অ্যাকাউন্ট পেয়েবলের সময় মানে এটাকে আমরা বলি এভারেজ পেমেন্ট পিরিয়ড। এভারেজ পেমেন্ট পিরিয়ড আমাদের দেওয়া আছে হচ্ছে কতদিন? 30 দিন। এটা আমাদের ইনফরমেশন ছিল এই পর্যন্ত দেয়া। আমাদের বলছে দা ফার্ম স্পেন্ড টোটাল 1,20,00,000 অ্যানুয়ালি কনস্ট্যান্ট রেট, মানে এই ফার্ম বাৎসরিক ব্যয় হচ্ছে 120 লক্ষ টাকা। 1,20,000। এক 1,20,000 না ভাই, 120 লাখ, মানে 1,20,00,000। 1,20,00,000। 120 লাখ এক বা এক কোটি কোটি বিশ বিশ লাখ। ইউ ক্যান আর্ন 10% অন ইনভেস্টমেন্ট। ইউ ক্যান আর্ন, সে মানে উপার্জন করতে পারে 10% বিনিয়োগ থেকে, সে 10% লাভ করতে পারে। ফ্রম দ্য অ্যাবভ ইনফরমেশন কম্পিউট দ্য সেভিং বাই রিডিউসিং অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি। আমাদের বলছে ফ্রম দ্য অ্যাবভ ইনফরমেশন, উপরের তথ্য থেকে কম্পিউট সেভিং বাই রিডিউসিং ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড হচ্ছে 30 দিন। রিডিউসিং মানে হ্রাস করতে হবে, কাকে হ্রাস করতে হবে? 30 দিন হচ্ছে আমাদের এ এ আইটাকে কমাইতে বলছে। তাহলে 30 দিন যদি এ আই থেকে আমি কমা দিই, তাহলে আমাদের এভারেজ এজ অফ ইনভেন্টরি হবে কত দিন? 45 দিন না? যদি এই লাইনটা না থাকতো তাহলে তো আমাদের কমানোর কোনো দরকার হইতো না। এই যে এখানে যেহেতু বলে দিচ্ছে এভারেজ এজ অফ ইনভেন্টরিকে 30 দিন হ্রাস করেন, এই জন্য আমাদের এখানে হ্রাস করতে হবে। তাহলে আমাদের এখানে থেকে কি বের করতে হবে? এইখান থেকে আমাদের শুধু দেখেন কোনো কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না যে এইখান থেকে আমরা কি বের করব। দেখেন তো কোনো রিকোয়ারমেন্ট কি আমাদের বলে দিছে এখানে? না। তাহলে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। এখানে আমাকে একটা অপশন দিচ্ছে যে ইউ ক্যান আর্ন 10% ইনভেস্টমেন্ট, মানে আপনি কি করতে পারেন? বিনিয়োগ থেকে 10% মুনাফা করতে পারেন। এজন্য আমাদের কি বের করতে হবে? ইনভেস্টমেন্টটা বের করতে হবে। ইনভেস্টমেন্ট মানে মক। এই যে এখানে আমাদের বলছে মিনিমাম অপারেটিং ক্যাশ, মিনিমাম অপারেটিং ক্যাশ বা মক। তাহলে এটাকে আমরা সূত্র অ্যাপ্লাই করলাম। উপরে হচ্ছে ইনভেস্টমেন্ট ডিভাইডেড হচ্ছে ক্যাশ টার্নওভার। তাহলে এখন আমাদের এখানে প্রবলেম আছে, ইনভেস্টমেন্টের মান তো আরো দিয়ে দিছে কত লাখ, এই স্পেন্ডটাই হচ্ছে আমাদের বিনিয়োগ 120 লাখ। কিন্তু আমাদের কোশ্চেনে দেখেন টার্ন ওভারের মানটা নাই। তাহলে টার্ন ওভারের মানটার জন্য আমরা কি করতে পারি? হেয়ার করতে পারি, টার্ন ওভারটা বের করে নিতে পারি। তাহলে টার্ন ওভার এবং টার্ন ওভার যদি আমি বের করতে, তাহলে আমার ট্রিপল সি লাগবে। তাহলে আমার একটার সাথে একটা জড়িত, এখানে আমার প্রয়োজন হলো টার্ন ওভার। আর টার্ন ওভারের সূত্রে যদি আমি চাই, এই যে টার্ন ওভার সমান সমান 360 ডিভাইডেড ট্রিপল সি। তাহলে টার্ন ওভার গেলে আমাকে এটা সির মান, ট্রিপল সির মান বের করতে হবে। এই জন্য আমরা এখানে আগে ট্রিপল সির মানটা বের করলাম, তারপরে টার্নওভার বের করলাম, তারপরে নিয়ে এসে এখানে বসা দিব। তাহলে বসা দিলে আমাদের হইলো কত লাখ? হইলো 20 লাখ হয়ে গেল। তাহলে আমাদের 6 দ্বারা ভাগ করলে আমাদের প্রায় 20 লাখ হলো। তারপর আমরা কি করব? রিডিউসিং ইন ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট আমাদের কত টাকা হ্রাস হবে? যে আমাদের আজ ছিল কত? ইনভেস্টমেন্ট ছিল কত? টোটাল ইনভেস্টমেন্ট কি আমাদের দেওয়া ছিল এখানে? দেখেন এখানে 30 লাখ। আমরা কি করব? দুইবার করব। দুইবার করার পরে তারপরে আমরা ওই মানটা আপনি লিখতে পারবো। দুইবার করার পরে দুইটা মান আমাদের বের হলো। একটা বের হলো হচ্ছে রিডিউসিং করে আমাদের টোটাল বের হলো, আর একটা হচ্ছে রিডিউসিং ছাড়া বের হলো। তাহলে এটা বের হয়েছে আমাদের 30 লক্ষ টাকা, আর এটা বের হলো আমাদের কত? 20 লাখ টাকা। তাহলে এই দুইটার ভিতরে কত টাকা ডিফারেন্স হলো? এই যে 30 লাখ মাইনাস হচ্ছে 20 লাখ, তাহলে 10 লাখ থাকলো। এই 10 লাখ টাকার উপরে হচ্ছে সেভিংটা ধরতে বলছে। এই যে বলছে ইনকাম আর্ন হচ্ছে 10% অন ইনভেস্টমেন্ট। তাহলে 10% হচ্ছে এর উপর ধরলাম, আমাদের 1 লাখ হলো। ঠিক আছে? তার মানে শুধুমাত্র এই 10%-এর যেটা এটাই করা লাগবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, টেন আর এটা পার্সেন্ট করার জন্য দুইটাই রিকোয়ারমেন্ট করতে হবে দুইটাই তাহলে। করা লাগলো, ওই মান দুইটা বের করা লাগলো। আচ্ছা, আচ্ছা একটু ভাই, বুঝতে পারছি। সমস্যা আছে বলেন মুহিত ভাই, আপনার কি সমস্যা আছে? ভাই আমার সমস্যা হচ্ছে আপনার এই ওয়ার্কিং ক্যাপিটালের শীটের 9 নাম্বারটাতে। ওয়ার্কিং ক্যাপিটাল শীটের 9 নাম্বার। ভাইয়া লিজের ওইটা করাবেন না? আর লিজের একটা ম্যাথ বাকি আছে। ওটা আগামীকাল করাবো নি? ও, আজকে ক্লাস হবে না? আজকে তো ক্লাস করাইলামই, হবে না বলতে? না, ওটাই শেষ নাকি? মানে এই কয়টাই, এই পার্টের এই এখন তো দুইটাই? যতটুক প্রবলেম আছে এতটুক সলভ করে দিই।
ও আচ্ছা ঠিক আছে। আছি আমি আর আধা ঘন্টা আছি, সমস্যা নাই, তারপরে যতক্ষণ লাগে প্রবলেম সলভ করে দিচ্ছি। ওয়ার্কিং ক্যাপিটাল, এই আমার জুমটা চলে যাওয়ার কারণে আজকে লেটটা হলো। পরীক্ষা কয় তারিখে মুহিত ভাই? ভাই আজকে তো কয় তারিখ? আজকে 20 তারিখ, 23 তারিখে পরীক্ষা। 23 তারিখ, বৃহস্পতিবার না? জি, বৃহস্পতিবার। সমস্যা নেই, আগামীকাল তাহলে আপনারা বেশি করে সমস্যা দেখবেন, কি কি সমস্যা। আজকে 3টা অধ্যায় করছি তো, এই 3টার আর কি টুকিটাকি সমস্যা বাড়াইছে। আপনার ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং এর প্রথমকার অঙ্কগুলো করানো হয়নি এবার, ওই যে আপনার শেয়ার হোল্ডারের না কি যেন অঙ্ক ওটা। আচ্ছা আপনি পিক দিয়ে তো দেখবেন দেখি। ওই যে ওই ভাই মনে হয় দিছে, একটা ভাই যেটা। মানে ই করবেন, মানে স্ক্যান করে পিডিএফ করে আমাকে দিবেন, যেগুলো একসাথে করে দিবেন। তাহলে আমি ওইখানে ওইখানে তো খালি একটা সূত্র, আর কিছুই দেখলাম এই না। সূত্রই একটা দুইটা, আর কিছুই করা লাগবে স্যার না। ওয়ার্কিং ক্যাপিটালের পার্ট বিটা একটু পিডিএফটা দিয়ে দিন স্যার, ক্লাস শেষে। হ্যাঁ পিডিএফটা দিব, ভিডিওটা দিব, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আমি বলতেছি আপনাকে, 9 নম্বরে হচ্ছে আপনার ওই লাস্টের দিকে আপনার হচ্ছে ল্যাক পেমেন্ট ওয়েজেস এর ওই জায়গায় ওই একটা মানে টাইম যেটা আছে, সিপি যেটা, ওই টাইমটা একটা আসলে কোন যাইতে ওইটা বুঝি নাই। আর আপনার ডিফার্ট ওয়েজেস এর আপনার 0.50টা যে ধরছেন, ওই দিন দুইটা বুঝি নাই। আপনি হচ্ছে এই যে ওয়ানটা বোঝেন নাই। জি ভাই, ওই ওয়ানটা বুঝি নাই আর পয়েন্ট এটা পঞ্চাশটা হচ্ছে প্রশ্নে মিস্টেক হয়েছে, ওইখানে ল্যাক পেমেন্ট অফ ওয়েজেস 1 মান্থ হবে, প্রশ্নে জন্যই মিস্টেক। ভাই সারাদিন ভরা পড়ে আমি ওই ওয়ান খুঁজে পেলাম না। প্রশ্নে মিস্টেক, আর কোনটা আর 1.50টাও তো মনে হয় তাহলে দেওয়া আছে, হাফ পান্ট মনে হয় দেওয়া আছে। ডিফার্ড ওভার হেড, হ্যাঁ এই ডিফার ওভার হেড হাফ মান্থ, আর ওইটার হচ্ছে 1 1 মান্থ। এই দুইটা আর হচ্ছে। ভাই এই জায়গায় একটা সমস্যা হয় যে এই যে কিপ 5% অ্যাজ কন্টিনজেন্সি যেটা, হ্যাঁ এটা কি নেট ক্যাপিটালের উপরে মানে সরাসরি পার্সেন্টেজ ধরা লাগবে না? কিপ থাকলে পরে ভাই ধরা নাই, বলছে নিট ওয়ার্কিং ক্যাপিটালের নিয়মে কিপ, কিপ, আচ্ছা আচ্ছা মানে ঠিক আছে। নিটের নিয়মে সরাসরি ধরা যাবে না। আর আরেকটা ব্যতিক্রমে দেখতেছি যে মানে অ্যালাউ ফর কন্টিনজেন্সি টু দা এক্সটেন্ট অফ 5%, এটা ডিরেক্ট ডিরেক্ট করছে, মানে সরাসরি 5% ধরছে এটা। ওটা সরাসরি ধরতে পারেন, আর হলো কিপ নেওয়া থাকলে, নিট নেওয়া থাকলে এই দুইটার ক্ষেত্রে সরাসরি ধরবেন না। গুণন, আচ্ছা ভাই, বুঝতে যে পারছি। পার্সেন্ট থাকবে গুণন, ধরেন 10 থাকলে গুণন 10/90, বা 15 থাকলে গুণন 15/90, 15/85। ওইটা ওইটা বুঝতে পারছি, সমস্যা নেই। আমি ওই যে 5% তাহলে আচ্ছা কিপের আর জন্য কি তাহলে। প্রবলেম আছে বলেন। আর হচ্ছে যে আপনাকে হোয়াটসঅ্যাপে ছবি দিয়েছিলাম, বের করতেছে আপনার হচ্ছে যে লিসের অঙ্কটা। হোয়াটসঅ্যাপে কি লিসের অঙ্ক গ্রুপে দিচ্ছেন না আমাকে ইনবক্সে দিচ্ছেন? এটা আপনাকে ইনবক্সে দিই। ইনবক্সে দিলে পরে ওই লাস্টে 58 নাম্বার ওটা দেন। লাস্টে 58, গোল্ডেন কমার্স ক্যারে যেটা। হ্যাঁ ওইটাই হচ্ছে আমার ল্যাপটপের সাথে কানেক্টেড। আচ্ছা দাঁড়ান, আমি এটা ফরওয়ার্ড করি। এই আপনাদের আর কারো কোনো প্রবলেম বের হয় নাই? স্যার, বলেন। ক্যাপিটাল ক্যাপিটাল স্ট্রাকচার যে হচ্ছে পার্ট ওয়ান আমরা করছি আর পার্ট টু যে করছি, হ্যাঁ পার্ট টু গতবার আসছিল পরীক্ষায়, এবার কি পার্ট ওয়ান বেশি ইম্পর্টেন্ট? মানে ইনডিফারেন্স পয়েন্ট অঙ্ক, তারপরে ওল্ড শেয়ার নিউ শেয়ার, এটা কি বেশি ইম্পর্টেন্ট নাকি? ওল্ড শেয়ার নিউ শেয়ারের পার্টটা কত আসে নাই? মানে জি স্যার, গতবার এটা আসে নাই। তাহলেই তো এবার তো আসতে পারে এটাই। এবার আচ্ছা স্যার ক্যাপিটাল স্ট্রাকচারে আবার 5 ধরনের অঙ্ক আছে, তো অনেকগুলো অঙ্ক। তো এখন আমি মানে একটাই করতে চাইতেছি আর কি, ডোমিনেট করে এটা করতে চাইতেছি বেশি করে। ভাই, পোস্টের যে ক্যাটাগরি ওইখানে তো ক্যাপিটাল স্ট্রাকচারে দেখেন বিষয় দেখেন। ওর সিট কেটে গেছে ভাই আমার থেকে, ও একবার সামনের বেঞ্চ। এই যে ওয়ার্কিং ক্যাপিটালে কি কিছু ম্যাথ রিকোয়ারমেন্ট তো? ওয়ার্কিং ক্যাপিটাল বুঝতে পারিনি ভাই। হ্যালো, হ্যাঁ ভাই, বুঝতে পারিনি, কি বললেন? বুঝতে পারিনি। ওয়ার্কিং ক্যাপিটালে কিছু ম্যাথ কমে দিব নাই, দাগা দিব নাকি? টাকা দেওয়া লাগবে না ভাই, ব্যতিক্রম সবই করছি, যে অবস্থা। আচ্ছা যার দরকার সে যে 3 নাম্বারটা দেখেন, জায়গা নিতে পারেন। নাম্বার ওয়ার্কিং ক্যাপিটালে শীটের 3 4, 3 4, তারপর 5 6, 3 4 5 6, তারপর হচ্ছে আপনার 9 নাম্বার, 10 এবার নাম্বার। মানে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ওই থার্ড ইয়ারে মানে 9 নাম্বার ম্যাথটা ছিল, 9 না 10 নাম্বার। আচ্ছা আপনারা এই যে প্রশ্নের ক্যাটাগরিটা চেঞ্জ হচ্ছে, 11 নাম্বার
নাম্বারটাও দেখেন, যদি না পারেন করে দেবো, যদি না পারেন তাহলে বলে 11 দেবো। নম্বর থেকে করানো হয় না এমন। আচ্ছা তাহলে করানো। আগামী করে দিব 11 নম্বর, ঠিক আছে? 11 নম্বরটা দেখেন, প্রশ্নের প্যাটার্ন তো দেখতেছি সেম আচ্ছা সেম। ভাই, আমি ছবি দিচ্ছি আপনাকে, শেয়ার করে। যদি কঠিন হয় তাহলে এটা আসতে পারে, প্রশ্ন যদি আমাদের কঠিন হয়। বলেন ভাই কি সমস্যা আপনার? ওই যে একটাতে আপনার দেওয়া আছে হচ্ছে 70,000 ইচ, মানে আপনি কোনটা যে বাড়ি করতেন কারণ আমি দিয়ে এই দিচ্ছি। যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ ভাই, দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওইটাতেই আপনার হচ্ছে ওই সেলফেস ভ্যালুটা দেওয়া আছে, কিন্তু ওই পিভির ক্ষেত্রে সেলফেস ভ্যালুটা দিল না কেন এই জায়গায়? সেল বেস ভ্যালু দেওয়া আছে না কত? না 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 ভাই, ঠিক আছে, ওটা বুঝতে, মেইনটেনেন্স কস্টটা বাদ দেয় না আর কি। 70,000 ওই যে ইয়াটা দেওয়া আছে। মেইনটেইন এন্ড সার্ভিস কস্ট আর এস্টিমেটেড টাকা 70,000 ইস ইয়ার। মানে এটা হচ্ছে লিজ ফিনান্সিং থেকে বাদ দিল না কেন? লিজ ফিনান্সিং এর ক্ষেত্রে তো মানে 70,000 এটা বাদ যাওয়ার কথা আর কি। ওটা বাদ দিয়ে দিবেন, বাদ দিয়ে করবেন, 70,000 বাদ দিয়ে দিবেন। 70,000। লিজ ফর 4 ইয়ার পিরিয়ড এখানে বলা নাই কে দিছে, সাধারণত বাদ দিয়ে দিবেন, কারণ কেউ বলা না থাকলে তো এই বহন করবো, এই যারা দাতাই বহন করবো, বাদ দিয়ে দেবেন। আর কি কোন জায়গায় ওইটাই আছে? ভাই, ওইটাই মানে লেখা রাখছি, মানে গোল দিয়ে রাখছি যে বাদ দেয় নাই কেন। এই যে আচ্ছা, এখানে, পরেরটা দেবেন। এখানে সমস্যা। না ভাই, ওটা সমস্যা না, মানে ওইটা কি জানি করছিলাম বলে গেছি, সমস্যা নেই, পরেরটা দেবেন। এটা পরেরটা হচ্ছে আপনার এই যে এই সেল বেস ভ্যালুটা যে করছে, এটা হ্যাঁ, যদি আমি পয়েন্ট ওই 25 লাখের সাথে যদি 0.25 সরাসরি গুণন দিই, এই সেল তাইলে বেস, একরকমের এই সেল একরকমের এই সেল বেস ভ্যালুর কাজটা হচ্ছে আপনি পয়েন্ট দ্বারা আগে গুণন করতে পারবেন না। যখন এই সেল বেস ভ্যালুটা হবে, এই সেল বেস ভ্যালুটা আগে এই পাশে ট্রান্সফার করে বিয়োগ করতে হবে, তারপরে আচ্ছা গুণন ভাই, করতে বুঝতে হবে। পারছি, এটা সমস্যা ছিল। আচ্ছা, এটা বুঝছি, তাহলে নেক্সট দেন, পরেরটা দেন। অনেকে কি করছে যে সেল বেস ভ্যালুটা সরাসরি এনে গুণন দিছে, এই জন্য হচ্ছে এই ভাই ভুলটা। আমি তো ওইটাই করতেছিলাম, মানে আপনার সরাসরি 0.25-এর সাথে গুণন দিতাম, দিয়ে ওইটার আর আবার পরে এটার বিয়োগ সাথে করতাম। পুরোটা যোগ করা আছে, তো এই জন্য যোগের কাজটা আগে করে না নিবো, আচ্ছা তারপর ভাই, হলো ভাগের কাজটা করা লাগবে। বুঝতে পারছি, তাহলে পরেরটাতে দেন। আচ্ছা, পরের প্রশ্নটাতে ওই যে আপনার সেলভেজ ভ্যালুটা, আমি তো ধরেন ওই অ্যানুয়াল ইনস্টলমেন্ট যেটা আছে, ধরেন পিভিতে বার করার সময় সেলভেজ ভ্যালু থাকলে তো আমি এই জায়গায় আপনি করতাম আর কি, যোগ করতাম সেলভেজ ভ্যালুটা। এই যে এখানে, হ্যাঁ হ্যাঁ, লিজ ফিনান্সিং এর ক্ষেত্রে বের করলাম না কেন, মানে লিজ ফিনান্সিং এর যেটা আর কি, পিভি বের করার সময় যেটা। এই যে তো এই যে, বাইং অপশন এইখানে বলতেছেন আপনি, হ্যাঁ হ্যাঁ ভাই, বোয়িং এন্ড বাইং অপশনের ক্ষেত্রে। এখানে প্লাস করে নাই কেন? জি ভাই, ওটা প্লাস করে নাকি? এটা হচ্ছে এইখানে সেলভেজ ভ্যালুটা প্লাস করা যাবে না এই সূত্রের সাথে, এটা হচ্ছে বি পার্টের অঙ্কটার ক্ষেত্রে ওই সেলভেজ ভ্যালুটা প্লাস করতে হবে, এখানে করা যাবে না। বি পার্টে আপনার হচ্ছে এইখানে হচ্ছে কি বের কি দেওয়া আছে, আর আপনার বের করতে বলছে এখানে অ্যাসেট দেওয়া আছে এত লাখ টাকা, লিজের ইনফরমেশন দেওয়া আছে না এটা। আর লিজের ইনফরমেশন দেওয়া আছে। আর এইখানে কি আমরা বের করছি হচ্ছে কার, বরোইং অপশনে বের করছি, এখানে কিন্তু লিজ হুম, বের করেন নাই, এখানে বের করছেন কার অপশন, বোরোইং অপশন। বরোইং অপশনে, আমাদের ওইটা যোগ করার স্কোপ নাই। মানে তার মানে ভাই, সেলভেজ ভ্যালু যদি থাকেও বোরোইং অপশনে, তাও হ্যাঁ, যোগ করা যাবে। বরোইং অপশনে হচ্ছে ওই ছকের মধ্যেই কাজ, তাছাড়া আপনার এখানে যোগ করার কোনো অপশন নাই। আচ্ছা ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। এবারে সমস্যা ছিল আপাতত আজকে, না আবার কালকে করে বের করা লাগবে। এইটা কি সমস্যা? এটা কি সমস্যা ভাই, তাই তো দেখতেছি সেলভেজ হলে 1 লাখ, এটা ভাই মনে নাই। নাই। এই আর তাহলে কি আচ্ছা, সমস্যা বলেন? কালকে এই দেখবো যে নি। এই যে ওই ক্যালকুলেশনেরই সমস্যা, মানে এইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ভাই ওই দেই ক্যালকুলেশন ওইটাই। আচ্ছা ভাই, আর সমস্যা নাই, এই কয়টাই সমস্যা ছিল। আচ্ছা ভাই, আর কারো কোনো সমস্যা নাই? স্যার আমার ক্যাপিটাল স্ট্রাকচার পার্ট টু যে হচ্ছে 8 নম্বর অঙ্কটা আছে ওটাতে আপনার বলা নাই যে হচ্ছে লিভার ফার্ম কি আনলিভার ফার্মের অঙ্ক করব, মানে এরকম কিছু বলাই নাই শিটে। ক্যাপিটাল, ক্যাপিটাল ওই ডেপ স্ট্রাকচার। ডেপ দেওয়া থাকে, ডেপ দেখছাস, ডেপ দেওয়া থাকে। থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার, জি স্যার। 6 নম্বর ম্যাথ, বি পার্টে না সি পার্টে? স্যার সি পার্টে। এই যে ওদের এটা ছিল অ্যাকাউন্টিং থিওরি আলাদের, এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের পরীক্ষা হয়েছে, প্রশ্ন দেখছেন কিনা?
এবারে দেখলাম আপনার যে ট্যাক্স রেটটা, আপনার ট্যাক্স রেট দেওয়া আছে টিডি এর নিচে ধরা লাগবে, আর এই কর্পোরেট ট্যাক্স রেট 0 ধরা লাগবে। আমিও ভাই ভুল করছিলাম, আমি প্রশ্ন দেখাইলো আমিও ভাই ওইটাই কর্পোরেট ট্যাক্স রেট মনে করছিলাম প্রথম, করি নাই তো, মানে আজকে করতেছি, করার সময় পরে দেখলাম এই অবস্থা। এটা কি হয়েছে ভাই, বলেন নাম্বারটা কি হয়েছে? হ্যালো, হ্যাঁ আপনি স্যার, দেখ- কোনটা হচ্ছে, বলেন। স্যার আপনার ওই লিভার্ড ফার্ম না আনলিভার্ড ফার্ম, এটা হচ্ছে একটা অঙ্কে উল্লেখ করা নাই, কিন্তু হচ্ছে করা আছে লিভার্ড ফার্ম এল ফার্মে। আপনার এই অঙ্কটা কি না কোনটার কথা বলবেন, 8 নাম্বারটা কি কোনো না কোনটা? আচ্ছা সমস্যা নাই, মার্ক করে রাখবেন এবং খাতায় লিখে রাখবেন যাতে আমরা সব সাথে সাথে ধরতে পারি। আগামীকাল আবার ইনশাল্লাহ ক্লাস নিবনি, সমস্যা নাই। আগামীকাল একটু দ্রুত দ্রুততেই নিবনি, মানে 8টা 45-এ নিই নাকি 8টা 45 থেকে যতক্ষণ আপনাদের সমস্যা থাকে নিবনি। রাত্রে, রাত্রে মানে আমার তো মানে 5টা পর্যন্ত দিয়ে পাই ডিউটি। রাত্রে নেন, কালকে আবার দিনে একটু অঙ্ক করি, তারপরে যেটা প্রবলেম বের হয় ওটা বলবো নি। রাত্রে ছাড়া তো আবার পারবো না ভাই, কারণ হচ্ছে রাত্রে ভালো